এবারের পবিত্র রমজান মাস গ্রীষ্মকালে শুরু হবে, তাই এবছর রোজা রাখবেন যারা তাদের পানাহার থেকে বিরত থাকতে হবে প্রায় 14 থেকে 15 ঘন্টা। এই দীর্ঘ সময়ে শরীরকে সুস্থ রাখতে সুষম খাবার জরুরি। রমজান মাসে সাহরি, ইফতার বা রাতের খাবারের তালিকায় কি কি থাকলে তা আপনার শরীরের জন্যই ভালো, চলুন জেনে নেওয়া যাক। রমজান মাসে স্বাস্থ্যকর ইফতারি। ইফতারের খাবারে যতটা সম্ভব তেল মশলা এড়িয়ে চলুন, কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে ভারী খাবার আপনার হজমে ব্যাঘাত ঘটাতে পারে। তাই একটি খেজুর দিয়ে ইফতার শুরু করতে পারেন। এরপর অল্প পানি পান করতে পারেন। পানীয়তে রাখতে পারেন ডাবের পানি, লেবুর শরবত, মৌসুমী ফলের জুস ইত্যাদি। এর সঙ্গে যুক্ত করতে পারেন তোকমা দানা, চিয়া সিড, ইসবভুলের ভুসি, ফ্ল্যাক্স সিড ইত্যাদি। ভাজা খাবার এড়িয়ে যেতে হবে, তবে এই গরমে ভুনা ছোলার পরিবর্তে অঙ্কুরিত ছোলার সঙ্গে শসা, টমেটো, লেবু ও 2 থেকে 3 কোষ কাঁচা রসুন কুচি করে মিশিয়ে খেতে পারেন। টক দই দিয়ে লাল চিরা ওটস খেতে পারেন। দুধ ও ডিম দিয়ে পুডিং তৈরি করেও খেতে পারেন। রমজান মাসে রাতের খাবার। সন্ধ্যা রাতে খাবার না খেয়ে সরাসরি সাহরিতে খাবারের অভ্যাস একেবারেই ঠিক নয়। রাতের খাবারের মেনু হিসেবে থাকতে পারে লাল আটার রুটি অথবা অল্প ভাত, ডাল, সবজি, শাক, মাছ বা মাংস অথবা ডিম ইত্যাদি। মাঝে মধ্যে সবজি ও মুরগির স্যুপ খেতে পারেন। যে খাবারই খান শেষে টক দই খেতে পারলে ভালো। এই অভ্যাসে ক্ষতিগ্রস্ত কোষ পুনর্গঠনে সাহায্য করে। সাহরিতে কতটুকু খাবেন? কেউ কেউ মনে করেন যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হবে, তাই সাহরিতে অতিরিক্ত খাবার খেয়ে নিলেই ভালো হবে। বিষয়টি মোটেও তা নয়, কারণ 4 থেকে 5 ঘন্টা পার হলেই খাবার পাকস্থলী থেকে অন্ত্রে গিয়ে হজম হয়ে যায়। সাহরিতে খাবার হবে অন্যান্য সময়ের দুপুরের খাবারের পরিমাণ। দীর্ঘ সময় পেটে থাকে ও আস্তে আস্তে হজম হয় এমন খাবার তালিকা রাখতে হবে। তাই সাহরিতে খেতে পারেন লাল আটার রুটি বা লাল চালের ভাত। এটা যাদের অভ্যাস তারা এর সঙ্গে 1 বাটি ডাল, 1 কাপ সবজি, মাছ, মাংস বা ডিম রাখতে পারেন খাবারের তালিকায়।